এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, বাংলার দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যার ফলে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। প্রচণ্ড বর্ষায় আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামী 20 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ সন্ধ্যের দিকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিছুটা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তর 24 পরগনার দিকে জোরালো বৃষ্টি হতে পারে। কিছুটা নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান এবং পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যেতে রাতের মধ্যে দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এবং বীরভূমের রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে বর্ধমানের উপরের দিকের বোলপুর, পাশাপাশি দুর্গাপুর, ঘুষকরা এবং কিছুটা কাটোয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টি হতে পারে নানুর, লাভপুর, আহমদপুর, বোলপুর, ইলামবাজার এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা কাটোয়া, কেতুগ্রাম, বড়মা এই সমস্ত জায়গাতেও জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। খুবই হালকা বৃষ্টি হতে পারে নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর এবং পাশাপাশি চাকদা, বনগাঁর দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানেও খুবই হালকা মাঝারি বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। মূলত কিছুটা হিংলটনের দিকে বৃষ্টি হতে পারে। টাকি এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকা বিশেষ করে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝিরপুর, গোসাবা, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কোলাঘাট, তমলুক এবং উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় খুবই হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকে যারা বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে বৃষ্টি হতে পারে এবং একেবারে দেখুন বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর এই সমস্ত জায়গায় 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন বৃষ্টিটা কিন্তু কিছুটা থাকবে। মূলত কাটোয়া এবং পূর্ব বর্ধমানের দিকে মেঘলা আকাশ, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 17 তারিখ বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গার আবহাওয়া পরিষ্কার থাকলেও দক্ষিণ 24 পরগনার দিকে সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা এবং হুগলি, উত্তর 24 পরগনার দিকে মেঘলা আকাশ থাকবে এবং 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝিরপুর এবং হলদিয়া ও গোসাবার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে বিশেষ করে কুমিরমারি, গোসাবা, ঝড়খালি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে সকাল থেকে বারুইপুর, জয়নগর, মাঝিরপুর, হলদিয়া এবং পাশাপাশি কিছুটা হলদিবাড়ি, সুন্দরবন, নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, গঙ্গাধরপুর, পাথর প্রতিমা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সকাল থেকেই কলকাতা এবং হুগলির দিকে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। বিশেষ করে উত্তর পূর্ব দিকের মুর্শিদাবাদ এবং নদিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে। লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মুরারায়, নলাটি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বিশেষ করে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। নদিয়া সংলগ্ন জায়গায় জলঙ্গি, দমকল, করিমপুর এবং বেলডাঙ্গা, নওয়াদা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। বীরভূম সংলগ্ন সিউড়ি, রামপুরহাটের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত নলাটি, রামপুরহাটের দিকে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি চাবড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমানের দিকে। মূলত পূর্ব বর্ধমান সংলগ্ন জায়গায় মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ এবং পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এদিকে নদিয়া সংলগ্ন জায়গায় বিশেষ করে দেখুন এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগবাজার
বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন খুবই হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন কিছুটা পশ্চিম মেদিনীপুরের দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং বেলদা এই সমস্ত জায়গাতেও 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টি আশঙ্কা রয়েছে। মূলত হাওড়া, হুগলি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি মূলত বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে নিউ টাউন, কলকাতা, পানিহাটি, আমতা, বাগনান, বজবজ এখানে সন্ধ্যে থেকে রাতের মধ্যে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি আশঙ্কা রয়েছে ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খুবই হালকা বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরে ঘাটাল, খানাকুল, পাবা, আরামবাগ এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দশঘরা, আরামবাগের দিকেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনার জায়গা। মূলত বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কাঁচরাপাড়া, চন্দননগরের দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পান্ডুয়া, চাকদা, বনগাঁর দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং দেখুন সন্ধ্যে রাতের মধ্যে পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে। দীঘা সংলগ্ন এলাকায় কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। মূলত দীঘা, কাঁথি এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মোহনপুর, বাতাগাঁও, এগরা এই সমস্ত জায়গাতে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত কিছুটা পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত পাঁশকুড়া, বালিচক, বেলি এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, গোসাবা এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সন্ধ্যের দিকে মূলত দেখুন দক্ষিণ 24 পরগনার বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝেরপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এবং ডায়মন্ড হারবার, কুলপির দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 18 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গে 2-1 জায়গাতে মেঘলা আকাশ এবং সঙ্গে 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মূলত দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দিকে ভারী বৃষ্টি হতে পারে। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, জয়নগর, মাঝেরপুর, বারুইপুর, হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং খুবই হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার 19 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, গোসাবা, ঝড়খালি, কুমিরমারি এবং চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে শনিবার জামাই ষষ্ঠীর দিন সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে সুন্দরবন, হলদিবাড়ি এবং পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত দেখুন উত্তর 24 পরগনা দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে হাবড়া, চাকদা, বনগাঁ এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, হুড়া এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা বাঁকুড়া, খাদরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা মোটামুটি একটু পরবর্তীকালে দুপুর থেকে দেখি পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। মূলত বৃষ্টি হতে পারে কিছুটা চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে দেখুন উত্তর পূর্ব দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। দুলিয়ান, নলাটি, সিউড়ি, দুমকা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। 21 তারিখ রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া এবং দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে নামখানা, ফেজারগঞ্জের পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, গোসাবা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির পরিমাণটা বাড়বে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, কোলাঘাট, তমলুক, খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত উপকূলবর্তী এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা পূর্ব বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, আরামবাগ এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা এবং উত্তর 24 পরগনার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন দক্ষিণ 24 পরগনার বারুইপুর, এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, পূর্ব বর্ধমান, আরামবাগ, কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা
সিউড়ি, দুমকা, নলাটি, দুলিয়ান এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দেখুন, কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।